আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ 22 জানুয়ারি 2025 তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন, পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভার কার্য বিবরণী। গত 21/11/2024 তারিখ বৃহস্পতিবার বেলা 11টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভাপতি প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ মহোদয়ের সভাপতিত্বে তার সভাকক্ষে 2022 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার বিভিন্ন কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা পরীক্ষক অথবা পর্যবেক্ষক অথবা প্রধান পরীক্ষক কর্তৃক বিভিন্ন অভিযোগে অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে আনীত অভিযোগ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে পরীক্ষা শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শৃঙ্খলা কমিটির উক্ত সভায় নিম্নলিখিত সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। একই সাথে এখানে এই নোটিশটি 15টি পৃষ্ঠার একটি নোটিশ। বিধি অনুযায়ী আরোপিত শাস্তির বিস্তারিত বিবরণ, এখানে কলেজের নাম, পরীক্ষার্থীর নাম, বিষয়পত্র, কোড, রেজিস্ট্রেশন নং সকল কিছু দেওয়া আছে। তো যারা যারা এই শাস্তির আওতাভুক্ত রয়েছেন আপনারা দয়া করে জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইট থেকে নোটিশটি দেখে নেবেন। 15টি পৃষ্ঠার এটি একটি নোটিশ। তো এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষা 2023 সংশোধিত কেন্দ্র তালিকা। জেলার নাম ফরিদপুর, কেন্দ্র সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর, কেন্দ্রের আওতাধীন কলেজ সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কলেজ ফরিদপুর। এরপর 2 নম্বর রয়েছে ফরিদপুর সদরপুর সরকারি কলেজ ফরিদপুর, সদরপুর সরকারি কলেজ ফরিদপুর, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাদারীপুর। এখানে কলেজ কোড দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এরপর দেখুন তৃতীয় যে নোটিশটি প্রকাশিত হয়েছে, মৌখিক অথবা ব্যবহারিক পরীক্ষার নম্বর ও বিল বিবরণী এন্ট্রি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2021 সালের প্রিলিমিনারি টু মাস্টার্স ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। যে সকল কলেজ অথবা কেন্দ্র ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর এবং আন্তঃপরীক্ষক ও বহিঃপরীক্ষকগণের বিল অনলাইনে এন্ট্রি দিতে পারেননি, সে সকল কলেজ অথবা কেন্দ্রসমূহ আগামী 22/1/2025 হতে 28/1/2025 তারিখের মধ্যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর এবং আন্তঃপরীক্ষক ও বহিঃপরীক্ষকগণের বিল বিবরণী অনলাইনে সঠিকভাবে পুনরায় এন্ট্রি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এ বিষয়ে প্রয়োজনে ইমেল করতে পারেন hkabir@nu.edu.bd তে। যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, নির্ধারিত সময়সীমার মধ্যে মৌখিক অথবা ব্যবহারিক পরীক্ষার নম্বর এবং বিল বিবরণী এন্ট্রি না করিলে পরবর্তীতে এন্ট্রি করার আর কোনো সুযোগ থাকবে না এবং ম্যানুয়ালভাবে বিল পরিশোধ করা সম্ভব হবে না। এরপর দেখুন 2022 সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2022 সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী 23/1/2025 তারিখ থেকে 10/2/2025 তারিখ পর্যন্ত অনলাইনে নির্ধারিত ফি 1200 টাকা হারে ব্যাংকে জমাপূর্বক আবেদন করা যাবে। তো এখানে আপনাদের বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে 23 জানুয়ারি থেকে, চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। একটি সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ করতে আপনাকে 1200 টাকা গুনতে হবে। তো এখানে দেখুন কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন। পে স্লিপ সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে, অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, রকেট, নগদ, টেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস, ভিসা, ডিবিবিএল, নেক্সাস, মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে। নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা, পে স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে। আবেদনের কপি বা পে স্লিপের কপি বিশ্ববিদ্যালয় প্রেরণের প্রয়োজন নেই। এরপর দেখুন 2024 সালের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা প্রথম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা। তো এটি যারা গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই আপনারা দেখে নেবেন। তো এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি।
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024 সালের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা কোর্সের প্রথম সেমিস্টার পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ সময়সূচি পরিবর্তন করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। পরীক্ষা কোড 8911। পরীক্ষা আরম্ভের সময় সকাল 10টা। পরীক্ষার সময়সীমা প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল। এখানে পরীক্ষা শুরুর তারিখ হচ্ছে 4/2/2025 মঙ্গলবার, অর্থাৎ আগামী 4 ফেব্রুয়ারি থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে। এখানে প্রথম পরীক্ষাটি হচ্ছে বেসিক্স অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। একইভাবে 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার একটি পরীক্ষা রয়েছে, 9 ফেব্রুয়ারি রবিবার, 12 ফেব্রুয়ারি বুধবার এবং 16 ফেব্রুয়ারি রবিবারে অর্গানাইজেশন অফ নলেজ ক্যাটালগিং থিওরি এই বিষয়টির মাধ্যমে আপনাদের পরীক্ষাটি শেষ হবে। এখানে বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে বেশ কয়েকটি, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো আপনাদের এই পরীক্ষার রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইট থেকে আপনি দেখে নিতে পারেন। তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল আপডেটগুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।